অধিকার আপনি বললেন না স্পেসিফিক। হ্যাঁ আচ্ছা ভাস্কর বাবু উত্তর দিতে চাইছেন। ভাস্কর বাবু আচ্ছা একটা প্রথম কথা হচ্ছে যে তৃণমূল দলে সাহায্য শব্দটা মুখ দিয়ে বেরোচ্ছে বলতে দিন, তৃণমূল সব দলে কোনো মহারানী নেই আর তৃণমূল দলে কোনো মহারানী প্রার্থীও হননি। কি বলছেন? আমার তো মনে হচ্ছে জমিদার আমি আপনাদের একজন প্রার্থী হয়েছে বিজেপির, যিনি মহারানী, কবেকার রাজা ছিলেন, কোন রাজা রানী ছিলেন, কোন রাজমাতা, রাজা ছিল না উনার বাবা রাজা ছিল আমি জানি না, রাজমাতা সাহায্য পাওয়ার ক্ষেত্রে আমার পূর্বপুরুষ জমিদার ছিল। তার মানে কি আমি আজকে প্রশ্ন হচ্ছে যে অধিকারের ক্ষেত্রে জমিদার বাড়ির সামনে কাউকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না সাহায্য ভিক্ষার জন্য, সাহায্য নয়। এই অনির্বাণদার কোশ্চেনের উত্তরটা দিচ্ছি, একটু শুনে নিন। অধিকারের টাকা হচ্ছে তো আমি এটা বাদ দিলাম, এবং আমি এটা বাদ দিলাম। আমি বলিনি এই টাকাটা যে যারা পাচ্ছে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ পাচ্ছে, এবং এই টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা। এই টাকাটা করে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে মেনে নেন। শুনুন এবার শুনুন, আরে আপনি আমাকে একটা উত্তর দিন। আপনি আমাকে টাকাটা কি অধিকার? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কি অধিকার সরকারের? কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। ভাস্কর বাবু এখানে আমার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার দেয় না তো, রাজ্য সরকার দেয়। আচ্ছা এক মিনিট শুনুন না, তাহলে 2024-এ তো কেন্দ্রের সরকার তৈরি করবার জন্য নির্বাচন হচ্ছে, তাই তো? এক মিনিট, তাহলে 2024-এ যদি কেউ বিজেপিকে ভোট দেন, আরে ভাস্কর বাবু প্লিজ, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হবে কেন? অনির্বাণ প্লিজ, অনির্বাণ প্লিজ, আপনি ঠিক বলেছেন, 24টা হচ্ছে দিল্লির ভোট। না মানে গোটা ভারতবর্ষের বন্ধ হবে কেন? নাকি মাসে 3000 টাকা বলছি, শুনুন না কৌস্তব বললেন, আরে শুনুন না এক্ষুনি কৌস্তব বললেন, শুনুন না বাবু বলেছেন মাসে 3000 টাকা দেবেন, আপনি গোটা ভারতে দেবেন। আরে অনির্বাণ আপনি গোটা ভারতে দেবেন, আমার প্রশ্ন গোটা ভারতে দেবেন। মধ্যপ্রদেশ সরকার যা বলেছিল লাইফলি বায়না স্কিমের কথা, আরে এই রাজ্যেরই কথা বলেছেন শুভেন্দু অধিকারী, এই রাজ্যে 3000 টাকা দিচ্ছে, 26 সাল তাহলে মিথ্যা ভয় দেখাচ্ছেন। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে। কবে সেটা? 24-এ বলছে, 24-এ কবে হবে? 24-এ রাতের 12টার সময় পার্টি থেকে পিঠে বানাতে হবে না, কোন নেতার বিছানায় শয্যা করতে হবে না। তোমরা নিজেরাই ভুলে গেছো। অনির্বাণ শোনা যাচ্ছে, এটা পরিষ্কার করে না ওনারা গুলিয়ে সরকার থাকবে না। না উত্তরটা কি দিন? আমার তো মনে হচ্ছে তৃণমূল গুলিয়ে যাচ্ছে। শুনেছি আপনারাও বলেছেন, এখানে বিজেপি যারা আছে তারাও বলেন যে এই 2024-এর পরে রাজ্য সরকারটা থাকবে না। তাহলে এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাসটা করে বলছেন কেন? সেই হুমকিটা কেন দিচ্ছেন? এক এক করে জয় 2024-এর পরে ভাস্কর জানা বলে যাওয়া যাবে না তো, উত্তর তো দিতে হবে মাঝে মাঝে। জয় এক মিনিট বলছি 2024-এর লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী এবং সরকার তৈরি করবার জন্য দেশে, তাই তো? সেই ভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কেন? মানে ওটা কি প্রতিশোধমূলক একটা ব্যাপার? না আরে পরিষ্কার করে বলুন, প্রতিশোধমূলক। বিজেপি এখানে জিতেছে তাই আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে না। আরে যেমন তখনই বলেছিলেন বিজেপি থাকবে না, ভোট না দিলে কিছুই পাবে না। সরকার যদি না থাকে, তৃণমূল সরকার না থাকলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে এটা মানুষ বোঝে। তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার জয়। এবার আপনি বলুন, আপনি কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন কিনা? সরকার হবে কেন্দ্রে, এখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে কে? বলতেন ঠিকই তো, আমি সেই কারণে বুঝতে পারছি না। অনির্বাণ না, ওনাকে উত্তর দিতে হবে। টাকা মাসে কোথায় দেবেন? উত্তর দেবেন। সবথেকে হাস্যকর হচ্ছে যেটা সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিয়ে সেইটার যখন এক সেকেন্ড সেইটার যখন কথা বলতে দিন, আমি মেনে নিলাম। মুখ্যমন্ত্রীর ভার্সনটা ছিল ঘেউ ঘেউ করবে না, ভালো করে মনে করে দেখুন, ঘেউ ঘেউ করবে না। এটা হচ্ছে সাহায্যটা তখন থেকেই মনের মধ্যে আছে। এক্স্যাক্টলি, যখন একটা আপনি প্রাপ্য টাকা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী, আরে মুখ্যমন্ত্রী প্রাপ্য টাকা দিতে পারছে না। বলছি মহার্ঘ ভাতাটা কি? ভাস্কর বাবু পথে একটা সহায়তা আর লেকচার দিলেন আপনি। সেই সহায়তাটাকে আপনি বলছি মহার্ঘ ভাতাটা কি? আগে প্রাপ্য টাকা দিন, মহার্ঘ ভাতা আগে প্রাপ্য টাকা দিন, আদালতে বিচার দিন, এবং আগে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিন, সেটা আমাদের পরের টাকা। সাহায্য অনুদান কি? সাহায্য আপনি লিখে নিন, হিসাব দিতে হবে। অনুদান বলছি একটা ডিকশনারি। মহার্ঘ ভাতা কি? অডিও শোনাবো? তৃণমূলের এমএলএ সমীর পাজা আমি শোনাচ্ছি, হাওড়ার এমএলএ, জনসমাবেশ বলছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে মানুষকে এক মিনিট কোথা থেকে পোস্ট করে?
মহিলারা কোথা থেকে পোস্ট করা? ভান্ডারের জন্যই ইউটিউব থেকে পোস্ট করা। এক মিনিট ইউটিউবে পোস্ট করা এখন অডিও শোনাচ্ছেন। আমি একটা অডিও শোনাচ্ছি। হ্যাঁ, সেই অডিও এটা হচ্ছে ঠিক আছে, উদয়নারায়ণপুরের তৃণমূলের বিধায়ক, লিঙ্কটা দিয়ে দেবো। এক মিনিট উনি বলছেন তৃণমূল পোস্ট করেছে ইউটিউবে। বক্তব্যটা শোনাতে দেবে না? এক মিনিট বক্তব্যটা কি? লক্ষ্মীর ভান্ডারের টাকা, এক মিনিট অনির্বাণ তৃণমূলকে না ভোট দিলে ভালো তো ভাই, অডিও টাকা খেলা হবে, পাবে না। চলো। তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা লিখছে, বলছে অন রেকর্ড। চলো খেলবো। এটা তুমি যে একটু আগে বলছিলে ভাস্কর, অন্য কথা। তৃণমূলের এমএলএ বিধানসভায় একসাথে মমতা ব্যানার্জির সাথে বসে। আরে আপনার তৃণমূলের নেতা বলছে পাবেন, এই কথাই বলেছি। সরকার না থাকলে আমি অ্যালাউ করেছি, আমি অ্যালাউ করছি না, অ্যালাউ করছি না। 500 টাকা তারা 1000 টাকা পাচ্ছেন, তারা পেয়ে থাকবেন এবং জীবনের শেষ দিন অবধি পাবেন। কিন্তু সরকার এটা কোথা থেকে পোস্ট করা? আপনি আমাকে সোর্সটা বলুন অনির্বাণ, সোর্সটা বলুন। উনি তো সোর্সটা বললেন। আরে আমি তো শোনাচ্ছি, একটা গান শোনাচ্ছি, শুনুন। সোর্সটা শোনান। আমি গান শোনাচ্ছি। গান শোনানোর জন্য না, বাড়িতে গিয়ে শোনান, বাড়িতে গিয়ে শোনান। গান শোনা বাড়িতে 21শে জুলাইয়ের মঞ্চেও যেতে পারে। 21শে জুলাইয়ের মঞ্চ ওখানে পাকু ডান্স হয়। কন্যাশ্রীর জন্য আছে, লক্ষ্মীর ভান্ডারের জন্য আছে। ভাস্কর বাবু গুনিয়ে ফেলেছেন। লক্ষ্মীর ভান্ডার কেন বন্ধ হবে বলতে পারছেন? 24শে ভোট হচ্ছে কেন্দ্রে। না আপনারা বলছেন তো। আরে আপনারা বলে বেড়াচ্ছেন। আজকে মমতা বলেছেন। আরে অনির্বাণ প্লিজ বি ইনফর্মড। মমতা বলেছেন আজকে মমতা বলেছেন বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। অনির্বাণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরেও মুর্শিদাবাদে বলেছেন বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, তাহলে বিজেপি দিচ্ছে, বিজেপি দিচ্ছে। নিজেই বলেছে আমরা আমি দর্শকদের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার অনির্বাণ প্লিজ আমি দর্শকদের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার ভার ছেড়ে দিলাম। ভোট হচ্ছে কেন্দ্রের, বিজেপি ক্ষমতা এলে এক মিনিট বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কেন? তাহলে কি এতদিন বিজেপি লক্ষ্মীর ভান্ডার টাকা দিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি মিথ্যে বলছেন? পুরোপুরি মিথ্যে বলছেন। চন্দ্রচূড় ঘোষ হাত তুলছেন, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা মিথ্যে। চন্দ্রচূড় ঘোষ চন্দ্রচূড় ঘোষ আপনারা স্বীকার করছেন ওটা? চন্দ্রচূড় বাবু যে প্রথমবার ভোট দিতে যাচ্ছে সেই বাচ্চা ছেলেটাও বুঝতে পারে যে এটা পার্লামেন্টের ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়। এবং সেইখানে থেকে যদি তৃণমূল বারবার বলে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ওই প্রকল্প বন্ধ হয়ে যাবে, রাজ্যের প্রকল্প বন্ধ হয়ে যাবে, তার মানে তৃণমূল এটা ভয় পাচ্ছে যে বিজেপি যদি বেশি সিট পেয়ে যায় এই ইলেকশনে, তার মানে 2026-এর ইলেকশন অব্দি হয়তো কন্টিনিউ করবেন কিনা সন্দেহ আছে। এবং 26-এ যদি ইলেকশন হয় সেই রাজ্যের নির্বাচনে ওনাদের পরাজয়ের ভয় পাচ্ছেন। এবং ফলে উল্টে এখন যে ইলেক্টোরেট যারা রাজ্যের যারা নির্বাচক যারা রয়েছেন লোকজনকে ভয় দেখাচ্ছেন, দেখুন আমাদের যদি সিট বেশি না পাই তাহলে এইসব কিন্তু আমরা এরপর বন্ধ করে দেবো, রেগুলার থাকবে না। এবং এরপরে এগুলো এই যে সুবিধাগুলো দিচ্ছিলাম আপনারা পাবেন না। মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা এটা ব্ল্যাকমেল বলা যেতে পারে, পলিটিক্যাল ব্ল্যাকমেল বলা যেতে পারে, যে নানাভাবে ভীতি প্রদর্শনের প্রচেষ্টা চলছে। এটা একটা ডাইরেক্ট ওয়ে, এটা একদম সোজা সাপটা হিসেব যে আপনারা আমাদের ভোট না দিলে যে সুবিধাগুলো আমরা দিচ্ছি, যে প্রকল্পগুলো চলছে তেমন ভাবেই চলুক, যতই দুর্নীতি থাকুক, যেটুকু চলছে সেটুকুও চলবেন। ফলে 2 বছর আমরা কেবল খালি দলের কথা ভাববো, আপনাদের কথা আর ভাবার প্রয়োজন নেই। বেশ, আমি সৌমিত্র খানের একটি বক্তব্য শোনাবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার আদৌ সত্যিই কোনো আশঙ্কা আছে কিনা এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিলে? তার সঙ্গে সঙ্গে এই বক্তব্যটা খুব সাজুজ্যপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা, কিন্তু সৌমিত্র যা বলছেন তা মুখ্যমন্ত্রীর মুড বা মেজাজের সঙ্গে মিলছে। মানে ওই সাহায্যের কথা যেটা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন না, সাহায্য কি বলছেন সৌমিত্র খান শোনাবো। মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে। আমরা মানিকবাজারে দেখেছি, কারণ প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে। এটা একটা বহুত রকম ঘেরাটোপ। এটা পরবর্তীকালে সবাই বুঝতে পারে যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি। মা বোনদেরকে বলবো সতর্ক থাকবেন, কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ 1 লাখ কেউ 2 লাখ বেতন পাবে। জয় মল্লিক হাত তুলছেন। সৌমিত্র খা বলছেন লক্ষ্মীর ভান্ডারের নামে কার্যত ঋণগ্রস্ত করে দেওয়া হচ্ছে। আমি সৌমিত্র দা একজন মাননীয় সাংসদ,
তাছাড়াও আমি দুজন ব্যক্তির কথা বলছি যাকে আপনাদের বলতেই হবে ইনি রাজ্য রাজনীতিতে রিলিভেন্ট বিজেপিতে। এক হচ্ছে মাননীয় আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং দ্বিতীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। একদম আপনাদের প্রকাশ্যে ক্যামেরার সামনেই বলেছেন যে সরকার আসলে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা আরো বৃদ্ধি পাবে, এটা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন। এবং সাধারণ মানুষকে আপনাদের বলতে চাই যে কোনোভাবে এই ঢপবাজ মুখ্যমন্ত্রীর কথায় পড়বেন না। যদি কোনোদিন সরকার এখানে আসে সেটা বৃদ্ধি পাবে, বই কোনোদিন বন্ধ হবে না। 2024 কোথায় সরকার করতে চাইছো? বাংলায়? আরে 26-এ তো সরকার আমরা করছি, সেটা তো কনফার্ম। 26-এর ক্যাম্পেইন 24-এ করছো? আরে 24-এর নিরিখে 26-এর ক্যাম্পেইন 24-এ করছো না? নিজেরাই জানেন না। ভেরি গুড ভেরি গুড। নিজেরাই জানেন না। 45টা সিট এরা 24-এর ক্যাম্পেইন করছে না। আরে দাদা আপনারা তৃণমূল লড়ছে তাহলে সব জায়গায় দিচ্ছে না কেন? তৃণমূল লড়ছে 45টা সিটে। তারপরে আপনারা স্বপ্নটা কি করে দেখেন বলুন তো একবারে কেন্দ্রে। তোমাদেরকে ভাবতে হবে না, তোমাদেরকে ভাবতে হবে না, তোমরা এমনি বান্ডিল হয়ে যাবে। এদের কথা তুমি কি করে বিশ্বাস করবে? কেন? এদের দলের নেতা হচ্ছে পরেশচন্দ্র অধিকারী, তার মেয়ে লেখে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, চাকরিটা তারও গেছে। তুমি এদের কথা বিশ্বাস করবে? এই মুহূর্তে